যে যারা অ্যাকচুয়ালি রিক্সা দিয়ে যাচ্ছে বা অ্যাকচুয়ালি মোটরসাইকেল ইউজ করছে তারা অনেক সময় আমাদের দিকে তাকায়, তারা একটা মাইন্ডফুলনেস একটা স্মাইল করে, যেটা দেখলে অ্যাকচুয়ালি আমাদের মোটিভেশনটা ইনক্রিজ হয়, উই ফিল রিয়েলি গুড। আবার কিছু মানুষ আছে যারা অ্যাকচুয়ালি এখনও বুঝতে পারছে না, অ্যাকচুয়ালি টাইম লাগে টু অ্যাডজাস্ট, ভুল করে মানুষ মাত্রই ভুল। তো তারা যখন ভুল করে অনেকে আছে আমাদের সাথে কোঅপারেট করে, আমরা যেটা বলি, যেমন আমাদের আমরা নিয়ম করেছি যে ফাইন বা কোনো কিছুই না, ইউ জাস্ট হ্যাভ টু স্ট্যান্ড ফর 10 মিনিটস বা 5 মিনিটস এক সাইডে আমরা ওনাকে দাঁড়া করাই যে আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে আমরা তাদের কাছে টোকেন দিই যদি তাদের কাছে কোনো হেলমেট বা কিছু না থাকে, যাতে সামনের কোনো সিগনালে আমাদের যেটা আরও অনেক মেম্বার্স আছে ওইখানে যাতে তার টাইমটা ওয়েস্ট না হয়। আমাদের সিঙ্গারের মোড়ে এখনও কোনো ট্রাফিক পুলিশ আসেনি এই মুহূর্তে, তাই আমরা লেনটাকে এমনিতে ফাঁকা ছাড়তে পারছি না। যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন তো অ্যাকচুয়ালি আমরা যেহেতু এটা এতদিন ধরে এখানে আমরা ছিলাম, দ্য ব্লেম উড কাম অন আস, যেটা কিনা স্বাভাবিক। যেমন জমজমের মোড়ে ট্রাফিক এসেছে, তো ওইখানে তেমন একটা বেশি ভলেন্টিয়ার আমার মনে হয় না নেই, আমি যেহেতু ওখানে নেই আমি ঠিক তেমনভাবে জানি না শিওর, বাট ট্রাফিক পুলিশ এসে গেলে আমরা অবভিয়াসলি আমাদের জায়গাটা তাদেরকে আমরা সম্মানে ছেড়ে দেবো। প্রশাসন নামছে কিন্তু ভাইয়া ওনারা কিন্তু ওইরকমভাবে কাজ করতেছে না যেরকম ওনাদের করা দরকার। আমরা যেমন গাড়ি চেক দিতেছি ভালোভাবে কাগজপাতি, এবং কি আমরা এত গাড়ি ধরছি যেগুলো আমাদের বাংলা স্কুলে হেড স্যারের কাছে যায় আমরা পারমিশন নিছি, আমাদের গাড়ির কাগজ নাই যেই গাড়ির, তারপর গাড়ির টেক্স টোকেন ডেট ওভার 4 বছর আগে, লাইসেন্স নাই, এই গাড়িগুলো বাংলা স্কুলে নিয়ে আমরা রাখার পর আর্মি কল দেই, ওনারা এসে যেই সমাধান দেয় আমরা ওইভাবে সমাধানে ছেড়ে দিই। আমরা 2018 সাল থেকে কাজ করছি রোড সেফটি নিয়ে। আমাদের একটা পর্যায়ে মনে হলো যে যেদিন থেকে আমাদের দেশের বিশৃঙ্খলা শুরু হয় সেদিন থেকে মনে হলো যে আমাদের রোডে যেহেতু পুলিশ কর্মকর্তারা নাই, স্পেশালি ট্রাফিক পুলিশ, তখন আমরা দেখলাম যে প্রত্যেকটা মোড়ে মোড়ে জ্যাম হয়ে যাচ্ছে। তো যখন জ্যাম দেখলাম তখন আমরা আমাদের গ্রুপের সব মেম্বারসদেরকে একত্রিত করলাম এবং আমরা তখন ডিসিশন নিলাম যে আমরাই ট্রাফিক কন্ট্রোলটা করব, যেহেতু এটা একটা রোড সেফটি ইস্যু। কারণ যখন ট্রাফিক কন্ট্রোলের মধ্যে থাকে না, ট্রাফিক জ্যাম লেগে যায় বা কোনো রাস্তায় যখন সিগন্যাল পড়ে না, তখন সব সিগন্যাল থেকে একসাথে গাড়ি ঘোড়া আসে, সো সেই ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তো আমরা তখন ইনস্ট্যান্ট আমাদের টিমটাকে রেডি করি এবং টিমটাকে রেডি করে এই 13 নম্বর সেক্টর সিঙ্গারের মোড় যেটাকে বলে এখানে আমরা অবস্থান নেই, এবং সব জায়গায় আসলে অনেক রকম স্টুডেন্টস ছিল, অনেক ছোট যারা স্কুল কলেজে পড়ুয়া স্টুডেন্টস তারাও ছিল, ইউনিভার্সিটির স্টুডেন্টসরাও ছিল। জায়গায় জায়গায় আমরা জানতে পারি যে অনেক জায়গায় অনেক বিশৃঙ্খলা হচ্ছে। আমরা তখন এখান থেকে এবং জমজম টাওয়ারে আমাদের কিছু প্রতিনিধি পাঠাই এবং আমরা ডিসিশন নেই যে আমরা একটা সেন্টার কন্ট্রোল করব ওয়্যারলেস দ্বারা। যেহেতু আমরা ওয়্যারলেসটা ইউজ করছি, ওয়্যারলেসটা কম রেঞ্জের, বাট আমরা মোটামুটি উত্তরাটা কভার আপ করতে পারি। অনেক জায়গায় আমরা দেখেছি এই যখন আমরা কন্ট্রোলিং করতে যাচ্ছি কেউ পজিটিভ অ্যান্সার করছে বা আমাদেরকে পজিটিভলি রেসপেক্ট করছে, কেউ আমাদেরকে আবার নেগেটিভিটিও জানাচ্ছে। আমি গতকালকেও কথা বলেছি কয়েকজন ট্রাফিক পুলিশ অফিসারদের সাথে, তারা আমাকে যেটা বলেছে তাদের আরও 2 থেকে 3 দিন সময় লাগবে, কারণ অনেকেই এখনও জয়েন করে নেয় তাদের ডিপার্টমেন্ট। তো যার ফলে যেটা হয়েছে যে এখনও এই যে দেখেন আমাদের এই 13 নম্বর সেক্টর যে সিঙ্গারের মোড়টা, এখানে কিন্তু এখনও কোনো পুলিশ কর্মকর্তা নেই। তো যতদিন না তারা আসছে অতদিন আমরা আছি, এবং তারা আমাদেরকে এটাও রিকোয়েস্ট করেছে যে যখন তারা ডিউটি করবে কিছুদিন যাতে আমরা সাপোর্ট দেই, তাতে তাদের অনেকটুকু হেল্প হবে। তো আমরা আমাদের ডিসিশন যতটুকু দায়িত্ব নিয়েছি অতটুকু দায়িত্ব পূরণ করব। যতদিন পর্যন্ত না ট্রাফিক পুলিশ আমাদের এই এরিয়াটাকে কন্ট্রোলে নিচ্ছে ততদিন আমরা এখানে ডিউটি করে যাব। যারা স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা তারা যাতে বাসায় ফিরে যায়। আর মোটামুটি অনেক জায়গায় আমি যেটা দেখেছি যে অনেক জায়গায় ট্রাফিক পুলিশ চলে আসছে, যেসব জায়গায় আসলে দায়িত্ব নেওয়া নেই এখনও ট্রাফিক পুলিশের মাধ্যমে, আমরা সেখানে আমাদের ভলেন্টিয়ার্সরা পাঠিয়ে দিচ্ছি। আমাদের ভলেন্টিয়ার্সদের বাইরে যারা আছে তারা যাতে বাসায় ফিরে যায়।